পথ, মেঠো রাস্তা, বিস্তীর্ণ ক্ষেতের জমি, বিভিন্ন ধরনের চাষ হয়ে রয়েছে। আর আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, মৃদুমন্দ হাওয়া বইছে, সব নিয়ে একেবারে সম্পূর্ণ গ্রামের চিত্র এখানেই কমপ্লিট হচ্ছে। আর হাতে রয়েছে রজনীগন্ধা। কিন্তু এখানে রজনীগন্ধা আমি পেলাম কোথায়? বাজার থেকে কিনে এনেছি? না, এই ক্ষেতগুলোর মতো একটা ক্ষেত যেখানে অফুরন্ত জায়গা জুড়ে রজনীগন্ধা ফুলে রয়েছে। এই জন্য ভাবলাম আপনাদেরকেও জানিয়ে দিন কিভাবে বাজার থেকে আমরা যেই রজনীগন্ধার ফুল কিনে আনি, বাড়িতে রাখি, সেই ফুল চাষ হচ্ছে। আমি সাধারণত রজনীগন্ধা ফুলের চারা দেখেছি কারুর বাড়িতে, বাগানে, টবে, কেউ শখে লাগান, এক দুটো স্টিক উঠেছে, সেখান থেকে ফুল হয়েছে। কিন্তু এই জায়গাটা দেখছেন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, বিস্তীর্ণ এলাকা জুড়ে যতদূর চোখ যাচ্ছে ততটাই রজনীগন্ধার চারা। এটা আমি প্রথমবার দেখলাম। আর কেন এতটা জায়গা জুড়ে আর এতটা গ্যাপ কেন, সেটা নিয়ে আমি একটু কৌতূহলী। সেটাই আমাদের সাথে রয়েছেন আজকে দিব্যেন্দু বিশ্বাস। তিনি এই বাগানে রজনীগন্ধা গাছ লাগিয়েছেন। দাদা, আপনি যদি বলেন এখানে কতটা চাহিদা রজনীগন্ধা ফুলের? চাহিদা তো ব্যাপক আছে, কেননা এবার তো অনেক বেশি চাহিদা ছিল, অনেক দাম পেয়েছে চাষিরা। এটা খুবই একটা লাভজনক চাষ। তো সেই হিসেবে এখানে যতদূর চোখ যায় দেখুন শুধু রজনী আর জন্মনী আর কিছুটা গাঁদা ফুল দেখতে পাবেন। এটা আমাদের পাশেই দুখানা বড় বড় বাজার আছে, একটা ধনতলা বাজার, একটা নোকারি বাজার। রানাঘাট 2 নম্বর ব্লক ফুলের জন্য বিখ্যাত ওয়েস্টবেঙ্গলে। আর সেই জায়গাটা আপনারা এসেছেন। এই রজনীগন্ধা যে গ্যাপটা না 2 বছর থাকবে, তো যার ফলে ওই আস্তে আস্তে দেখুন ওই কত গাছটা একটা থেকে কতগুলো গাছে পরিণত 2 বছর ধরে থাকবে, যার ফলে জায়গাটা দরকার। হ্যাঁ, তাহলে যেই চাষ লাভ দিচ্ছে সেই চাষে যদি একটু খাটনি বেশি হয় তাতে কি বা এসে যায়? তা যেই চাষে এতটা খাটনি আমরা শুনলাম, তার পদ্ধতিটা কি, যেটা অজানা আমাদের কাছে, সেটাই জানবো। দাদা, যদি প্রথম থেকে দেখান যে এই চাষটা কিভাবে শুরু করছেন, চারা গাছটাই বা জন্মাচ্ছে কোত্থেকে, কিভাবে চারা তৈরি হচ্ছে। যে এই যে গাছটায় দাঁড়িয়ে আছি বাগানটায়, সেটা কিন্তু বেশি দিন বয়স নয়, এটা 1 বছর হয়নি, 9 মাস বয়স। এরকম 2 বছর পরে তখন এটা ভেঙে দেবে। ভেঙে দিলে এইরকমভাবে একটা গোড়া, এই যে এটা থেকে, হ্যাঁ এই হচ্ছে চারা, এইগুলো লাগাতে হবে। এই যে এই সব চারা, এটা হ্যাঁ এই যে যেন একটা থেকে কতটা বেরিয়েছে, এই যে এইগুলো, এই যে এটা দেখেন, এই যে চারা, এই চারাটা লাগালে এটা আমাদের 6-7 মাস পর থেকে ফুল দিতে শুরু করবে। এটা উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ, ম্যাক্সিমাম এপ্রিল 15, এই সময় লাগালেই এটা আমাদের সেপ্টেম্বর থেকে ফুল দিতে শুরু করবে। এইভাবে কন্টিনিউ 2 বছর ধরে আমরা রজনীগন্ধা থেকে ফুল পাবো। ফুল 2 রকম হতে পারে, একটা হচ্ছে এই যে এরা দৈনিক এরম করে ছিঁড়ে লুজ ফুল, ঝুড়ো ফুল বিক্রি হচ্ছে, আবার অনেকে স্টিক বিক্রি করে। যেভাবেই বিক্রি করুক, এটা এখন অবধি খুব লাভজনক। যে কোনো বিয়েতে এটা রজনীগন্ধা ছাড়া বিয়ে হয় না, যার ফলে চাষিরা এবার ভালো পয়সা পেয়েছে। এই যে ছোট ছোট রসুনের কোয়ার মতো মূল, এগুলো নাকি এক একটা লাগালেই রজনীগন্ধার পাতা এবং তার ঝাড় তৈরি হবে, সেখান থেকে ফুল বেরোবে। কি অদ্ভুত! এবার দেখবো তাহলে এটা কিভাবে মাটিতে পুঁততে হচ্ছে এবং কি পরিচর্যা করলে সুন্দরভাবে গাছ বেরোবে এবং অবশ্যই সুন্দরভাবে ফুল দেবে। জমি তৈরি করা হয়ে গেছে, তারপরে এই চারাটা বসানো হচ্ছে 9 ইঞ্চি পরপর। এইভাবে মাটিতে একটুখানি নিড়ান দিয়ে করে 1.5 ইঞ্চি তলায় এইভাবে পুঁতে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়ে তারপরে ঢালাও জল দেওয়া হয়। যে কোনো মাটি, এটা এঁটেল মাটি আছে, 100% এঁটেল মাটি, তবে সবচেয়ে দোআঁশ মাটি ভালো হয়। এটা এঁটেল মাটি, কোনো অসুবিধা নেই। এইভাবে জমি তৈরি করে
সুন্দর করে চাষ জমিটা দিয়ে- তৈরির সময় কি জমিটা পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে চষে নিতে হবে? হ্যাঁ, জমি তৈরি করার জন্যে অবশ্যই প্রথমে ফাল দিয়ে চাষ করতে হয়, তারপরে সার ফার দিয়ে রোটার দিয়ে চাষ করলে মাটিটা মিহি হয়ে যায়। এইভাবে পুঁতে দেওয়ার পরে আমরা ঢেকে দিয়ে তারপরে এটা জল দিয়ে দেবো, ব্যাস লাগানো কমপ্লিট। কেমন জল দেওয়ার নিয়ম? জল দেওয়া তো প্রথমে ঢালাও সেচ দেওয়া বলে, এটা পুরো জমিটা ভিজিয়ে দিতে হবে। দিলে এটা বললাম যে ফেব্রুয়ারি মার্চ গরমের সময় জল টেনে যাবে, সঙ্গে সঙ্গে গাছগুলো 15 দিন পর থেকে মুখ দেখা যাবে। আচ্ছা, এইভাবে হতে হতে ঝাড় হতে হতে ওর বয়স হতে হতে ওরা সেপ্টেম্বর থেকে কিছু ফুল দেখা দেবে। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে ভালোই ফুল হবে। এই ফুল হারভেস্ট করার নিয়ম হচ্ছে যে এই প্রত্যেক দিন এই যে দেখছেন এটা মোটামোটা হয়ে গেছে, এইটা আগামীকালকে এই 3টে ফুল ছেঁড়া পড়বে। এইভাবে প্রত্যেকটা স্টিক থেকে নিয়ে এইগুলো হচ্ছে আজকে 70 টাকা করে বিক্রি হচ্ছে তো কেজি। অগ্রহায়ণ মাসে প্রায় 300 টাকাও কেজি বিক্রি হয়েছে। তো এইভাবে এটা কেজি দরে বিক্রি হয়। ঝুড়ো ফুল বলে, যেগুলো মালা হয়, গোড়ের মালা, বিয়ের মালা, এগুলো মালা হবে। আর যেগুলো ফুল ফুটে গেছে তার কোনো মূল্য নেই, দাম নেই। আর এই যে স্টিকগুলো অনেকে আবার স্টিক হিসেবে বিক্রি করে। এই যে এক একটা স্টিক এরকম 12টা স্টিক, কখনো 12 টাকাও হয়, এখন যেন 12 টাকা আছে। আর কিছুদিন আগে ছিল 70 টাকা 80 টাকা, অর্থাৎ বাজার এটা ভ্যারি করে। এইভাবে এটা স্টিক হিসেবে বিক্রি হয়। আর এখানে বেশিরভাগই লুজ ফুল বেশি বিক্রি হয়, কেননা লুজ ফুলটা সব জায়গায় যাচ্ছে, কলকাতায়, দিল্লি, আমাদের বিশেষ করে যাচ্ছে উড়িষ্যায় যাচ্ছে, আমাদের এখান থেকে অনেক জায়গায় যায় এই রজনীগন্ধাটা। বিয়ের মাসে যেমন এই ফুল যারা চাষ করছেন তাদের লাভটা তুলনামূলকভাবে বেশি হয়, অন্যান্য সময়ে খুব একটা লোকসানে যায় না, মোটামুটি বিক্রি হয়। অন্যান্য সময় এই হিসেব করে দিতে হয়, এই সময় কোনো মূল্য নেই, দাম নেই। বিশেষ করে চৈত্র মাসে, পৌষ মাসে, এই 2 মাসে একদম ফুলের দাম নেই। ভাদ্র মাসেও তাই। চৈত মাসে তো অনেকে তোলেই না, মানে তুলতে গিয়ে 5 টাকা কিলো, কিন্তু বাজারে বিক্রি হয় 2 টাকা কিলো, যার ফলে তোলে না। ওই সময় না তুললে অসুবিধা নেই, কিন্তু আমি তো অন্য সময় বিয়ের মাসে তো অনেক পয়সা পেলাম। তা গড়ে দেখা যায় যে 1 বিঘে জমিতে প্রায় এবার 1.5-2 লাখ টাকারও বেশি পয়সা পেয়েছে চাষিরা, যার ফলে সেই হিসেবে মানুষ করে। তাহলে এক একটা গাছ এই বীজ থেকে ওঠার পর সেই গাছ কতদিন ফুল দিচ্ছে? এটা একবার লাগালে 2 বছর রাখা যায়, 2 বছর অবধি ফুলের ফলন ভালো থাকে। তারপরে 3য় বছরে ফুলগুলো ছোট হয়ে যায়, ও রাখে না। 2 বছর পরে এটাকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে অন্য ফসলে চলে যায়। এই যে গাছগুলো আমরা দেখছি, একবার স্টিক তুলে নেওয়ার পর ও আর কতদিন পরে আবার দেবে? হ্যাঁ, এই যে দেখছেন যে ওইখানেও আছে যে এই গাছের গোড়ায় একটা স্টিক নেওয়ার পরে দ্বিতীয় গাছটা আবার স্টিক বেরোচ্ছে। ওই যে দেখুন, ওই যে বেরোচ্ছে, ওই যে বেরোচ্ছে, মানে লাগাতারভাবে এটা দিতেই থাকবে 2 বছর ধরে কন্টিনিউ। আচ্ছা, যেই গাছ থেকে তুলে নিচ্ছে সেই গাছ আর দেবে না? সেটা তো শেষ হয়ে গেল, সেটা দেবে না, কিন্তু তার পাশ দিয়ে অনেকগুলো রসুনের কুয়ার মতো ওরা অটোমেটিক গাছ বেরোচ্ছে। ওইভাবে আস্তে আস্তে ঝাড় হচ্ছে। দেখলে 9 ইঞ্চি তফাৎ, আস্তে আস্তে ওটা তফাৎটা কমে আসবে, কেন তখন অনেক বড় ঝাড় হবে। তা 2 বছর হয়ে যাওয়ার পর একটা জমির চাষ, তারপর সেই জমি থেকে কি এই বাল্বগুলো যেখান থেকে হচ্ছে আর কি বীজ, যেখান থেকে চারা জন্মাচ্ছে, সেগুলো কি কালেক্ট করা যাবে সেই জমি থেকে? হ্যাঁ, যখন 2 বছর পরে তারা ছেড়ে দিল যে এখানে আর আমার হবে না, তখন এটা বিক্রি করে দেয়। 1 কাঠা এত টাকা দাম, 2 কাঠা বীজ হিসেবে বিক্রি হয়। যারা নতুন জমি করবে তারা তখন ওই বীজটা সংগ্রহ করে তারা নতুন জমিতে লাগাবে, তাতে ওটা ভালো বিক্রি হয়ে কিছু পয়সাও হয়। আর একটা কথা কথিত আছে রজনীগন্ধা ফুলের বিষয়ে, যেটা আমার এই জায়গাটাতে বসে বলতেও ভয় করছে, যে রজনীগন্ধা ফুলের এতটা মিষ্টি গন্ধ, রাতের বেলা এত সুন্দর মিষ্টি গন্ধ হচ্ছে এই ফুলটা ছাড়ে, সেই জন্য ফুলের কাছাকাছি তেনারা আসেন আর কি, মানে সাপ খুব দেখা যায়। এটা কি সত্যি কথা? না, প্রথমে বলি যে সাপ কিন্তু ভ্রমণে বেরোয় না, ওরা খাবারের সন্ধানে বেরোয়। যেখানটা খাবার আছে, ওদের যে খাবার, ইঁদুর, মাছ, ব্যাঙ, সেখানে সাপ থাকবে।
যেখানে সব নেই ওরা থাকবে না। আর সাপ কখনো গন্ধ শুকতে পারে না, ওদের নাক নেই, যার ফলে এটা একেবারে ভুল একটা মানে প্রচার রয়েছে, কুসংস্কার যে ফুলের বাগানে সাপ আসে। এটা একেবারে সম্পূর্ণ ভুল। আমরা ফুল চাষ করি, আমরা ভোর 3:30 4টে থেকে অন্ধকারেই আমরা ফুল ছিঁড়তে চোখ বন্ধ করে হেঁটে চলে যাই। স্পেশালি হচ্ছে এই রজনীগন্ধার ক্ষেত্রে কোনোদিন পাইনি এই যে রজনীগন্ধা জমিতে সাপ রয়েছে, এটা আমরা কোনোদিন পাইনি। আমরা তো আমি 78 থেকে রজনীগন্ধা চাষ করেছি, আমরা এত ফুল তুলেছি, কোনোদিন সাপের দেখা পাইনি। এটা সম্পূর্ণ ভুল একটা অপপ্রচার। বাঁচালেন আপনি আমাকে। আমি তো এই বাগানটাতে ঢোকার আগেই ভয় পাচ্ছিলাম, কারণ ছোট থেকে এটাই শুনেছি মানুষ বাড়িতেও রজনীগন্ধা ফুল লাগাতে এই জন্য ভয় পায় যে খুব সাপ খুব দেখা যায়, তো বাগানে কত থাকবে এটা ভেবেই আমি আসতে ভয় পাচ্ছিলাম। কিন্তু দাদা একেবারে বলে দিলেন যে এটা সম্পূর্ণ কুসংস্কার। দেখতে হবে যে আমি মার্কেটটা করতে পারবো কিনা, বাজার আছে কোথায়। যেমন এটা যদি আমি বীরভূমে কোনো লোকের বলি তাহলে কিন্তু লোকসান হবে, তাদের বাজার পাবে না। আমাদের যেমন এখানে ভীষণ ভালো বাজার, আমরা বলতে পারি এখানে চাষ করো। কিন্তু পুরুলিয়ায় যদি বলি রজনীগন্ধা চাষ করো, তার ক্ষেত্রে মানে সৎ উপদেশ হলো না। তো যাদের যাদের সুযোগ আছে, বিক্রি করার সুযোগ আছে, তারা করুন, রজনীগন্ধা অবশ্যই লাভবান হবেন। সব ধরনের চাষ সব ধরনের ভৌগোলিক পরিবেশের জন্য নয়, কিন্তু এই রজনীগন্ধা ফুল এর চাষটা করতে হবে আপনাকে বাজার দেখে। বাজার যদি ভালো থাকে, তাহলে আপনি যদি জানেন যে আপনার বাড়ির কাছাকাছি ফুলের বাজার ভালো রয়েছে, রজনীগন্ধার চাহিদা ভালো রয়েছে, তাহলে আর আমার মনে হয় যে অপেক্ষা করে লাভ নেই। আর আমরা বাজার থেকে অনেক টাকা দিয়ে রজনীগন্ধা কিনি, আর সেই অনুযায়ী পাইকারি মূল্যটাও অনেকটা কম। তাই আমরা বাড়ির বাগানে এবং বাড়িতে যদি জমি থাকে সেখানেও অনায়াসে ফলিয়ে ফেলতে পারি রজনীগন্ধা। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, দেখছেন ক্যালকাটা নিউজ।